তো আমি প্রথমেই তনয়ের কাছ থেকে শুনতে চাই। তনয় বন্ধু, হুম। তো এখানে কক্সবাজার রামু টানা, এই রামু বৌদ্ধ মন্দিরে আসার পরে তো তোমার কাছে কেমন মনে হইতেছে? জায়গাটা কিরকম? পরিবেশটা অনেক সুন্দর, একটা প্রাকৃতিক পরিবেশ, আমরা খুব ভালো লাগতেছে। আহ্বান করে এখানে আসলে সবাই দেখতে আসতে পারে, একটা ঝুলন্ত ব্রিজও আছে এখানে, অনেক সুন্দর একটা পরিবেশ। আর তোমার পিছনে একটা সুন্দর একটা কলার কান্দা মনে হচ্ছে। হ্যাঁ, কলার একটা ভাস্কর্য, খুব ভালো লাগতেছে। তো আমি এখন সজলের কাছে জানতে চাই, সজল তোমার এখানে আসার পরে তোমার কিরকম মানে ফিলিংস আসতেছে মনের ভিতর? জিনিসটা আসলে আপনি আপনাদের কীভাবে বুঝাবো জিনিসটা আসলে এতক্ষণ এনে ঢুকার আগে আগ মুহূর্ত মনটা চাইছিল না যে এই জায়গায় আসবো, কিন্তু এনে ঢুকার পরে পুরো মনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। অনেক ভালো লাগতেছে বিষয়টা আসলে। রামু এই মন্দির, এই ওইদিকে ঝুলন্ত একটা ব্রিজ, আসলে ওইদিকে ওঠার সময় আসলে পালটা দেখলাম, সিনারি দেখলাম। আসলে এরা আবহাওয়া, এরার যে চলাফেরা সব কিছুই অন্যরকম। মানুষের আমাদের বাঙালির দেশ থেকেও পুরাই চেঞ্জ। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবা? যদি কক্সবাজার আসে এই স্থানগুলো কি আসলে অবশ্যই সর্বপ্রথম এই নদীতে সমুদ্রে গোসল করার পরেই এনে আসার দরকার। আর এখানকার যারা এখানকার যারা এই যে মানে এখানে যারা থাকে, হ্যাঁ, এদের ব্যবহার কেমন? এদের ব্যবহার অন্যতম, পুরা আমাদের যে পুরো অন্যতম। এরা কাউদের সাথে কারোর সাথেই কথা বলে না, কারোর সাথেই মানে চলাফেরা নাই। একটা পিক তুলতে চেয়েছিলাম, বললে যে ভাই আসলে আমাদের পিক তোলা নিষেধ। আমরা আসলে আপনারা চাইলে তো আর না করতে পারি না, ঠিক আছে দাঁড়ান। এই অনেক রিকোয়েস্টের পরে দুইটা ছবি তুললাম। তো ধন্যবাদ সবাইকে।